আজকে হচ্ছে ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন করাবো। যেমন আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে 3/3 ধরো, ম্যাট্রিক্স দিয়ে বলা হচ্ছে a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 6a ইকুয়াল কত। এরকম থেকে তো অনেক ক্যালকুলেশন হয় না, মানে অনেক জটিল ক্যালকুলেশন হয়, কিন্তু এটা হচ্ছে অনেক ইজি একটা শর্টকাট আছে। টেক ম্যাট্রিক্স এ আর আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে আই, ল্যামডা হচ্ছে স্কেলার, এখন একটা সংখ্যা বা একটা নাম্বার, শুধু এটা ম্যাট্রিক্স না। এখন আই যদি হচ্ছে 1001 হয়, তাহলে ল্যামডা আই কি হবে? ল্যামডা 0 0 ল্যামডা। ল্যামডা কি কোনো ধ্রুব সংখ্যা? হ্যাঁ হ্যাঁ, ধ্রুব সংখ্যা, এটা ম্যাট্রিক্স না। এখন ল্যামডা আই মাইনাস এ, এটা একটা ম্যাট্রিক্স হবে। ল্যামডা 0 এখন এ ম্যাট্রিক্স সমান হচ্ছে যে এ বি সি ডি, এ ম্যাট্রিক্স। ল্যামডা মাইনাস এ, এখানে মাইনাস বি, এখানে মাইনাস সি, ল্যামডা মাইনাস ডি, এটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্স একটা ডিটারমিনেন্ট থাকবে, ওটা কি হবে? ল্যামডা আই মাইনাস এ, এটা ডিটারমিনেন্ট, এটা সমান কি হবে? এটার সঙ্গে এটা ডিটারমিনেন্ট গুণন, ল্যামডা মাইনাস এ, এটা হচ্ছে ল্যামডা মাইনাস ডি ডি মাইনাস 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 বি ইন্টু মাইনাস সি। এটা আসলো। এখন ল্যামডা আই মাইনাস এ, এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0 বসলে যে ইকুয়েশনটা আসে ওটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে এটাকে লিখে হবে ল্যামডা স্কোয়ার মাইনাস এ প্লাস বি ল্যামডা প্লাস এ ডি মাইনাস বিসি ইকুয়াল কি 0। এখন যে কোনো একটা ম্যাট্রিক্স এ, এটা এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন না। এখন ল্যামডার জায়গায় যদি এ বসাও, তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস এ প্লাস ডি ইন্টু এ প্লাস এ ডি মাইনাস বিসি ইকুয়াল 0। মানে এই ম্যাট্রিক্সটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। এখন এ আর এ বি সি ডি এর মান দেওয়া থাকবে, সেরকম একটা ইকুয়েশন বের করতে পারবা। ধরো এ বি সি ডি দেওয়া হচ্ছে, এরকম একটা দেওয়া থাকলো, তাহলে এটা কি হবে? এ স্কোয়ার মাইনাস এ প্লাস ডি হচ্ছে 9, 9a প্লাস এডি মাইনাস বিসি -1, এটা ইকুয়াল 0। মানে 1 তো না, এখানে হচ্ছে অনেক সঙ্গে আই থাকবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। কারণ এটা তো একটা ম্যাট্রিক্স, এটাও ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স হতে হবে। এখন পরীক্ষা বলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 9a ইকুয়াল কত। তাহলে এখান থেকে কি আসবে? এ স্কোয়ার মাইনাস 9a ইকুয়াল আই হবে। এটা অবশ্যই নিয়ে ডান পাশে নিয়ে যাও। এখন 2 × 2 ম্যাট্রিক্সের জন্য এটা শর্টকাট, ল্যামডা স্কোয়ার মাইনাস ট্রেস অফ এ প্লাস এ ডিটারমিনেন্ট ইকুয়াল 0। এখন এখান থেকে কিন্তু ইজিলি হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে।
এখানে কি ছিল এ স্কোয়ার মাইনাস 9a মাইনাস আই ইকুয়াল 0। এখন অভিভাবককে এ ইনভার্স দিয়ে গুণ করে দাও, তাহলে এ ইনভার্স ইন্টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস 9 আগে গুণ করছি, A এ ইনভার্স inverse ইন্টু হচ্ছে 9a 9A মাইনাস minus এ A ইনভার্স in- আই ইকুয়াল কি 0। এখন এখান থেকে কি থাকবে, শুধু এ থাকবে, এখান থেকে 9i থাকবে, কারণ এ ইনভার্সের সঙ্গে এ গুণ করলে আই হয়। এখানে মাইনাস এ ইনভার্স ইকুয়াল 0। এখন এ ইনভার্সটাকে ডান পাশে পাঠায় দেবো, এ ইনভার্স ইকুয়াল এ মাইনাস 9i। কারণ এখানে তো কোনো ডিটারমিনেন্ট বা হচ্ছে অন্য কিছু বের করা মানে জটিল ক্যালকুলেশন করা লাগলো না, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা লাগলো না, ট্রান্সপোজ করা লাগলো না। এখন এই ম্যাট্রিক্স দেওয়া অবস্থায় ওটার সঙ্গে 9i মাইনাস করলে হচ্ছে ইনভার্সটা পাওয়া যাবে। একটা অ্যাপ্লিকেশন হচ্ছে কি ইনভার্স বের করা, আর একটা অ্যাপ্লিকেশন বড় বড় যদি টার্ম থাকে, এটার সঙ্গে ধরো এ কিউব, মানে পরীক্ষায় তোমাকে এটা দিল, এটা দিয়ে বললো যে হচ্ছে এটা সমান সমান কত। যদি তুমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা জানো তাহলে হচ্ছে ইজিলি এটা বের করতে পারবা, আর না জানলে তোমার এটা বের করতে হবে আগে, তারপর এ টু দি পাওয়ার 4 করতে হবে, তারপর এ কিউব করতে হবে, অনেক সময় সব খুব ব্যাপার। এখন এটা সমান কি 0, 0 ছিল এখানে, এই যে এটা এ স্কোয়ার মাইনাস 9a প্লাস আই মাইনাস আই ইকুয়াল 0, তাহলে এইটা 0, আর এইটা সমান কি ছিল আই, 2i ছিল এই যেখানে এ স্কোয়ার মাইনাস 9a ইকুয়াল আই, তাহলে এখানে আই বসানো যাবে, তাহলে এটা সমান 0 প্লাস এ স্কোয়ার, তাহলে এই পুরোটা সমান হচ্ছে শুধু এ স্কোয়ার। শুধু এ স্কোয়ার করলে কিন্তু ক্যালকুলেশনটা হয়ে যেত। এরকম হায়ার অর্ডার যদি দেওয়া থাকে এইভাবে উৎপাদক করতে হবে বা হচ্ছে কমন নেওয়া লাগবে, এইভাবে আসবে। যেমন এইখানে এখানে এটা থাকলে কিভাবে করতে, এখানে এ টু ধরো 5, তুমি জানো যে ইকুয়েশনটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 9f মাইনাস আই ইকুয়াল 0। 0 তাহলে প্রথমে এ টু ধরো 5 নেবা, তারপর হচ্ছে 9, এখানে হচ্ছে যদি কিউব নাও 9 টু এ টু ধরো 4 নাও, আর এখানে মাইনাস এ কিউব, তাহলে এখান থেকে এ কিউব কমন নেওয়া যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 9a মাইনাস আই। এখন এটার সঙ্গে মিল করানোর জন্য কি লিখবে, প্লাস এ টু দি পাওয়ার 4 নেওয়া লাগবে, তাহলে হচ্ছে মাইনাস 8a হবে। আর এখানে মাইনাস এ কিউব ছিল, তাহলে এখানে মাইনাস 9a কিউব, আর মাইনাস ধরো এ স্কোয়ার নিলাম, তাহলে এখানে প্লাস এ স্কোয়ার করতে হবে ইকুয়াল করার জন্য, তাহলে এখান থেকে কি কমন নেওয়া যাবে, এ স্কোয়ার কমন নেওয়া যাবে, স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার square মাইনাস 9a মাইনাস আই I প্লাস এ স্কোয়ার। এখন এরা সমান 0, এরা সমানও 0, থাকে শুধু এ স্কোয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার। কোশ্চেন হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেন তো আর উপরে ক্যালকুলেশন দেওয়া থাকবে না, এখান থেকে দেওয়া থাকবে, তারপর ভাঙে ভাঙে হচ্ছে এইটা জানতে হবে।
এটা সিকিউ এমসিকিউ দুই জায়গায় করা যাবে তো না? হ্যাঁ, দুই জায়গায় ইউজ করা যাবে, কিন্তু বোর্ডে এগুলো আসবে না। আস্তে আস্তে অ্যাডমিশন টেস্টের এমসিকিউ আসতে পারে, বা অ্যাডমিশন টেস্টেও আসতে পারে রিটেনে। আচ্ছা। আর হচ্ছে এমসিকিউ আসলে তো ইউজ করা যাবে। আর বোর্ডে ইউজ করা যাবে না, বোর্ডে তো এখানে বই বই যেহেতু নাই। এখন আছে 3x3 ম্যাট্রিক্স। এ যদি 3x3 হয়, ল্যামডা আই মাইনাস এ। তো এটা কি হবে? ল্যামডা মাইনাস এ, এখানে থাকবে বি, সি, ডি, ল্যামডা মাইনাস ই, এফ। এমন ম্যাট্রিক্স থাকবে। এখন এটা ডিটারমিনেন্ট বের করতে হবে। ডিটারমিনেন্ট বের করবা, বের করে দেখবা হচ্ছে এরকম একটা আসবে, ল্যামডা কিউব মাইনাস হচ্ছে ট্রেস অফ এ, এটা হচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস মানে হচ্ছে প্রথমে ল্যামডা কিউব থাকবে, তারপর মাইনাস এ ম্যাট্রিক্সের ট্রেস ইনটু হচ্ছে ল্যামডা স্কোয়ার প্লাস মাইনাস এলং প্রিন্সিপাল ডায়াগোনাল ইনটু ল্যামডা মাইনাস হচ্ছে এটা ডিটারমিনেন্ট। এখন মাইনাসটা কি? মাইনাস হচ্ছে তোমার অনুরাশি বা হচ্ছে ছোট ছোট ম্যাট্রিক্স। এখন এটার জন্য মাইনর কি হবে? এটা, হ্যাঁ সাব ম্যাট্রিক্স গুলো। হ্যাঁ সাব ম্যাট্রিক্স। এখন এটার অনুরাশি কি? এই ছোট ডিটারমিনেন্টটা। সি এর হুম। অনুরাশি এইটা, আর হচ্ছে এটা নিয়ে সি এর জন্য হচ্ছে এটা আর এটা। এখন বলছে প্রিন্সিপাল ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা? এটা না? হুম। এখন এই বরাবর নিতে হবে সাব ম্যাট্রিক্স। এখন এটার জন্য কি হবে? এই ম্যাট্রিক্সটা হুম। তাহলে ল্যামডা কিউব মাইনাস ট্রেস অফ এ, ট্রেস অফ এ এখানে কি হবে? 3 ল্যামডা মাইনাস এ মাইনাস ই মাইনাস আই ল্যামডা স্কোয়ার প্লাস মাইনাস এলং প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে প্রথমটার জন্য কি হবে? ল্যামডা মাইনাস ই এফ এইচ ল্যামডা মাইনাস আই প্লাস, এখন এটা ডি এটা এটার জন্য হচ্ছে কি হবে? ডি। ও না আচ্ছা, না, এটার ডি জন্য হবে না তো। এটা ল্যামডা প্রথমে তো মাইনাস এটা এ, নামে তারপর এটা। হ্যাঁ, তাহলে থাকবে ল্যামডা কি? ল্যামডা মাইনাস মাইনাস এ, সি জি, ল্যামডা মাইনাস আই, জি, প্লাস, ডি, ল্যামডা না মাইনাস, না, সি না তো, এটার এটার জন্য জন্য ল্যামডা হচ্ছে মাইনাস এ, বি, ডি, ল্যামডা মাইনাস ই। এখন এটার সঙ্গে কি ল্যামডা আবার গুণ করে থাকবে, তো হচ্ছে ল্যামডা প্লাস এটা ডিটারমিনেন্ট, যেটা ভ্যালু আসবে ওটা সমান 0।
এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এটা ডিটারমিনেন্টটা বের করো। এটার 6 9 2 আচ্ছা ক্যালকুলেটর বের করছি, 119 আসছে। চেক করি। হ্যাঁ, এখানে একটু ভুলেছে, এই দেখো এখানে বলছিল হচ্ছে ট্রেস অফ এ, মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটা ট্রেস, আর এখানে হবে এ ম্যাট্রিক্সটা ট্রেস, এখানে হচ্ছে ল্যামডা থাকবে না। হচ্ছে মেইন যেটা ম্যাট্রিক্স ওইটা, ওইটার জন্য প্রযোজ্য হবে। এখন মাইনরস অ্যালং প্রিন্সিপাল ডায়াগোনাল, এটার মানটা কি হবে? 6923 প্লাস 1483 1582। ডিটারমিনেন্টের মান বের হইছে এটা? এর হ্যাঁ। এটা এই যে 119 আসছে। হ্যাঁ, ঠিক আছে। আর তারপরে কি হচ্ছে, মাইনরস এবং প্রিন্সিপাল ডায়াগোনাল, তার মানে হচ্ছে এটা। আচ্ছা, এইটা নিলাম, তারপর এই চারটা, তারপর এই ষোলোটা এখানে নিছি, এই তিনটা যোগ করা লাগবে। যোগ করার পরে -67 আসে। হুম তারপর কি থাকবে? ট্রেস অফ এ তো নিছি, এখন ট্রেসটা বের করতে হবে। এখন ট্রেস কে 1 + 6 + 3 10। তাহলে ইকুয়েশনটা কি আসবে? ল্যামডা কিউব মাইনাস ট্রেস অফ এ 10 ল্যামডা স্কোয়ার প্লাস মাইনাস অ্যালং প্রিন্সিপাল ডায়াগোনাল, এটা সামেশন -67 হুম ইন্টু হচ্ছে ল্যামডা মাইনাস ডিটারমিনেন্ট অফ এ, ওটা হচ্ছে 119 ইকুয়াল 0। এখন ল্যামডার জায়গায় কি এ দ্বারা রিপ্লেস করা যাবে? ল্যামডার জায়গা হচ্ছে এ, কারণ এই ইকুয়েশনটাতে এ এর মান, মানে এই ম্যাট্রিক্সটা বসাইলে ওটা 0 হবে, স্যাটিসফাই করবে ইকুয়েশনটাকে। তাহলে এ কিউব মাইনাস 10a² -67a -119 i ইকুয়াল 0। আর এখানে আই কেন আসলো? কারণ এটা হচ্ছে ম্যাট্রিক্স, সবগুলো হচ্ছে ম্যাট্রিক্স আসবে। এখন 119 তো বিয়োগ করা যাবে না এখন থেকে, ওটাকে ম্যাট্রিক্স বানাইতে হবে।
হুম এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে একক ম্যাট্রিক্স হচ্ছে আই, ওই জন্য সেটা আই আসছে। এখান থেকে হচ্ছে এর ইনভার্স বের করা যাবে। তা হচ্ছে বড় বড়, ধরো a⁻12 বললো, তখন কি করবা? a³ হচ্ছে 4। এখন a³ এর মান এখান থেকে কি আসবে? 10a² প্লাস 67a প্লাস 119 টু দি পাওয়ার 4। এখন কি পাওয়ার কমলো না? হুম হুম এখন দেখো 10, এটার উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার দেওয়া যাবে কিন্তু, মানে পাওয়ারটা ভাঙলাম। 108 টু দি পাওয়ার 4 প্লাস, এখন আই এর উপর যত পাওয়ারে দাও, i⁴, i⁴n সমান হচ্ছে আই, আই থাকবে। আই থাকবে। এখন a+b+c হোল স্কোয়ার সূত্র কি? a² প্লাস b² c² স্কয়ার। প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। হ্যাঁ, এটার উপর স্কোয়ার হবে, কারণ এই স্কোয়ারটা হচ্ছে সূত্র দিছি, আর বাইরে স্কোয়ারটা আছে। হুম এখন a⁴ এটাকে কি লেখা যাবে? আহ a³ ইন্টু a, ইকুইভ্যালেন্ট হবে। 100 a ইন্টু হচ্ছে a³। এখন a³ এর মান এখান থেকে একটা মান আসবে, 10a² হুম 67a 119। এখন দেখো পাওয়ারটা কমছে কিন্তু, এখানে 4 ছিল, এখানে কি হবে? এখানে 3 হবে পাওয়ার। এই দুটো যদি গুণ হ্যাঁ করে দাও তাহলে কি এর পাওয়ার 3 হবে। হ্যাঁ তারপর 3 হইলে আবার 3 জনের একটা সূত্র আসবে, এখানে যে সূত্র হবে a³ = 10a² প্লাস 67a প্লাস 119i, ওইটা ইউজ করা যাবে। মানে আস্তে আস্তে কি পাওয়ার কমতেছে না, তার মানে হ্যাঁ। a⁻12 বের করা লাগতেছে না, তোমার a³ পর্যন্ত বের করলে হবে। এখন পরীক্ষায় এত কঠিন আসবে না, মানে ইকুয়েশনটা এত বড় হবে না, এত বড় সোজা আসবে equation। আর এখান থেকে এ ইনভার্স কি হবে সেটা বের করবো। এ ইনভার্স সমান কত? এ ইনভার্সের ইকুয়েশনটা বের করবো। এ ইনভার্স মানে নিচেরটা থেকে। না, এই ইকুয়েশনটা, এখান থেকে এ ইনভার্স বের করা যাবে না। ও সেইটা থেকে।
এটা একটু দেখাই দিতে হবে। মুখে বলো ইকুয়েশনটা কি হবে? a কিউব মানে a কিউব মাইনাস 10a স্কয়ার মাইনাস 67a মাইনাস 100 মানে এটা 99। থেকে ইনভার্স 199 না না না, না ওইটা তো হচ্ছে এ ইনভার্স হইলো না, এ এটা ইনভার্স। থেকে ইনভার্স বের করব। হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে বের করবো। এটার হ্যাঁ দাও, 119i এটাকে হচ্ছে ডান পাশে নিয়ে দাও। তাহলে কি হবে? এ কিউব মাইনাস 10a স্কোয়ার মাইনাস 67a ইকুয়াল 119i। হ্যাঁ এখন এ ইনভার্স দ্বারা গুণ করে দাও। এটা একটা ইকুয়েশন, এটাকে তুমি যা ইচ্ছা গুণ গুণ করে দিতে পারবা, জিরো ছাড়া যে কোনো সংখ্যা দ্বারা বা যে কোনো ম্যাট্রিক্স দ্বারা গুণ করে দেবে। হুম, তাহলে তো a স্কয়ার তাই কি থাকবে? এ স্কোয়ার মাইনাস টেন a এ স্কয়ার মাইনাস 10a মাইনাস সিক্সটি মাইনাস সেভেন আই i 119 এ ইনভার্স। ইনভার্স। এটা হওয়ার কথা না? হুম এখন এ ইনভার্স কি হবে? 1/119 এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 67i। এখন ম্যাট্রিক্সকে যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, ওর ভুক্তিগুলোকে এই সংখ্যা দ্বারা ভাগ করলে হবে, সব হুম ভুক্তিগুলোকে ভাগ করতে হবে। এখন এটা একটা ম্যাট্রিক্স আসবে, এখন 119 দ্বারা ভাগ করে দেবো। আর এটা সোজা একদম বলবে, এখানে ট্রেসটা জিরো হয়, 1 - 2 + 1 = 0। আর এটা হচ্ছে ওই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে ছোট সাবম্যাট্রিক্স গুলো আছে ওটা ডিটারমিনেন্টের যোগফল। এটা হচ্ছে এর তোমার ডিটারমিনেন্ট, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান। এটার কি ইকুয়েশন কি আসবে? ল্যামডা কিউব মাইনাস 0 × ল্যামডা স্কয়ার প্লাস মাইনাস 9 × ল্যামডা মাইনাস 10 = 0। ল্যামডা কিউব মাইনাস 9 ল্যামডা মাইনাস 10 = 0। এখন এই ম্যাট্রিক্স দিয়ে যদি বলে তোমার, তাহলে এখানে এ বসাও, এ কিউব মাইনাস 9a 9a মাইনাস 10i মাইনাস = 0। এখান থেকে এ কিউব দিয়ে আসবে, এ কিউব সমান 9a প্লাস 10i। প্লাস এখন এখান থেকে বলতে পারে এ কিউবের মান কত, বা a⁶ কত হবে এখানে। a to the power 6 হ্যাঁ, a⁶ কি লেখা যাবে? এটা কিন্তু a কিউব দ্বারা গুণ এ a কিউব to the গুণন এ কিউব। a কিউব ডট a কিউব মানে হ্যাঁ, এ কিউব 9a প্লাস 9 স্কয়ার পরে a plus স্কয়ার এ প্লাস প্লাস আই তো
এইটা কত হলো? কত? তো এখন এই ইনভার্স দ্বারা গুণ করো, তাহলে হয়ে যাবে। মানে ওইটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছে তো শেষে, তাই না? হ্যাঁ, এখান থেকে এতক্ষণ কেটে কেটে আসতেছিল, বোঝা যায়নি। ও, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তাহলে এখানে দেখুন 9a + 10i, তাহলে এটা হোল স্কোয়ার করলে 81a², মানে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস 2 × 9a × 10i, তাহলে এটা আসবে না? হ্যাঁ, এখন টু দি পাওয়ার 6 0, কিন্তু তোমার স্কোয়ার পর্যন্ত বের করলে হচ্ছে কাজ শেষ। তারপর শুধু যোগ বিয়োগ করলে হয়ে যাচ্ছে। হুম, গুণ করা তো গুণ করতে সময় লাগে, কিন্তু যোগ বিয়োগ করতে তো অত সময় লাগবে না। না, তাহলে এখানে যদি টু দি পাওয়ার 12 দেয় তাহলে কি হবে? এটাকে আবার স্কোয়ার করবা, করার পর হচ্ছে a³ এর মান বসাই দেবা। এখন এখান থেকে ইনভার্স টাইপের কোনো, এই ইকুয়েশন থেকে ইনভার্স ম্যাট্রিক্স। আচ্ছা। প্রথমে তো এ কমন নিব না, না না, মানে a³ - 9a = 10i, হ্যাঁ না? কিন্তু পরে না, কমন নেওয়া তো কিছু নাই এখানে। তোমার যদি বড় বড় টার্ম থাকে তখন হচ্ছে কমন নেবা, আর যখন ইনভার্স বলবে তখন ইকুয়েশনটাকে ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করে দেবা। ইনভার্স আচ্ছা, বলতে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে তো এ ইনভার্স a² মাইনাস হচ্ছে 9 থাকে। স্কয়ার মাইনাস 9, আর ওইদিকে এ ইনভার্স 10। হ্যাঁ, এটা থাকে না? এখন a হ্যাঁ, ইনভার্স সমান কি? 1/10 তাহলে a² - এ 9। স্কয়ার মাইনাস 9। হুম, আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে তোমার যদি ডায়াগোনাল বরাবর সংখ্যা থেকে বাকি যদি 0 থাকে। এটা কি স্কেলার ম্যাট্রিক্স না? হ্যাঁ, তাহলে এটার
ইকুয়েশনটা হবে ল্যামডা মাইনাস এ, এটা ইকুয়াল 0 মানে হচ্ছে ল্যামডা মাইনাস এ ল্যামডা মাইনাস বি ল্যামডা মাইনাস সি ইকুয়াল 0, এটা ইকুয়েশন হবে।